এত গরমে আমি দুপুর থেকে কি কি করলাম সেটাই দেখাবো, চলো বন্ধু। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, আমার সাথে আমার গিন্নি রয়েছে। আমার গিন্নির ইচ্ছা জেগেছে যে পাকা আম খাই, আমাদের বাগানে চলে এলাম। বাগানে এসে বাঁদরের মতন গাছে উঠে বললাম। তারপরে টিপে টিপে আমগুলোকে দেখতে লাগলাম যে কোনটা পেকেছে। বন্ধুরা অবশেষে একটা পাকা আম পেলাম, আর ওই আমটা পেরে দিয়ে আমার গিন্নি কত খুশি হয়েছে দেখো। আর আমার গিন্নি বললো যে রাতের বেলায় কি দিয়ে ভাত খাওয়া হয়। তাই আমি ভাবলাম যে পুকুর থেকে একটা মাছ ধরি, তাই জলে নেমে দাবাতে আরম্ভ করে দিলাম। দাবাচ্ছি আর হাতাচ্ছি। বন্ধুরা হাতাবার সময় আমার হাতে মাছ ঠিক ছিল, কিন্তু আমি মাছগুলোকে ধরতে পারছিলাম না। অবশেষে একটা মাছকে ধরতে পারলাম, তাও কি জিওল মাছ। বন্ধুরা এই জিওলে কাঁটা যে খেয়েছে সেই জানে কত যন্ত্রণা। বন্ধুরা মাছটা দেখো এক পেট ডিম হয়। মাছটাকে নিয়ে বাড়ি চলে এলাম। তারপরে সাবান তেল নিয়ে চান করতে চলে গেলাম। চান করে এসে ভিজে গামছাটা ছেড়ে ফেললাম। গামছাটা ছেড়ে দিয়ে হাফ প্যান্টটা পরে ঘর থেকে বেরিয়ে দেখলাম যে গিন্নি আমটা কাটছে। আমিও আমের ওপর ভাগ বসিয়ে দিলাম। বন্ধুরা তোমাদেরকে কি বলবো যে আমটা এত মিষ্টি। আমটা খেতে খেতে ভাবলাম যে এবার তাগেদা যেতে হবে, তাই এক গ্লাস ছাতু বানিয়ে ফেললাম। কিভাবে বানালাম দেখো, পেঁয়াজ, লঙ্কা, লেবু, ছাতু, জল, নুন, তেল সব পাইল করে এক গ্লাস ছাতু বানিয়ে। বন্ধুরা ছাতুটা যে এত টেস্টফুল হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে। ছাতুটা বানাতে গিয়ে দ্বিতীয় চান করে ফেলেছিলাম ঘেমে। ছাতুটা খাওয়ার পরে আমার শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। তারপরে আমি বেরিয়ে পড়লাম তাগেদা। বাইক নিয়ে চলে এলাম ঘোড়াডাঙ্গা। এই দাদাটার কাছে 200 টাকা নিয়ে নিলাম। এই দাদাটা হলো ফার্নিচার মালিক। তারপরে আরো কিছু জনের কাছে তাগেদা করে ফেললাম। অবশেষে চা দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে আমার ভ্লগ এখানেই শেষ করা হচ্ছে। নেক্সট ভ্লগে টাটা বাই।